তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কর্মী সমর্থক সামাজিক মাধ্যমে দেখবেন না যে এই ঘৃণ্য হত্যাকাণ্ডকে সমর্থন করেছে। সবাই নিন্দা করেছে, সবাই শাস্তি চেয়েছে এবং শাস্তি হবে। পার্থক্যটা এখানে, জোর করে নিরামিষ চাপাতে চায় আমাদের উপরে, ওরা জোর করে হিন্দি ভাষা চাপাতে চায় আমাদের উপরে। জানেন আপনারা, গতকালকেও মুখ্যমন্ত্রী উদ্বেগ ব্যক্ত করেছেন, রাজস্থানে প্রায় 150-র কাছাকাছি পরিযায়ী শ্রমিককে এই একই কায়দা করা হচ্ছে। তাদের সমস্ত আইডি থাকা সত্ত্বেও তাদেরকে আটকে রাখা হয়েছে এবং তারা অধিকাংশই উত্তর দিনাজপুর জেলার ইটাহারের বাসিন্দা। একজন যৌনকর্মীর সম্মান অনেক বেশি, কারণ সে শ্রমের বিনিময় পয়সা উপার্জন। সেই যৌনকর্মীদের অসম্মান করেছেন সুকান্ত মজুমদার, বাংলার নারী সমাজকে অসম্মান করেছেন সুকান্ত মজুমদার এবং আইন ব্যবস্থাকে অসম্মান করেছেন সুকান্ত মজুমদার। এটা দুটো কাজ ভুল হয়। আবার একটা বড় দল চলতে গেলে কখনো কখনো কেউ কেউ সেই দলের হয়তো অন্যায় কাজও করে থাকে, কিন্তু তৃণমূল কংগ্রেস ইজ সাচ এ পার্টি যে ওই অন্যায়টাকে এন্ডোর্স করে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার স্বয়ং জগন্নাথ দেবের বিরোধিতা করতে বিজেপি বদ্ধপরিকর। বিজেপি বুঝতে পেরেছে যে হিন্দু মুসলমান ভোট ব্যাংকের রাজনীতি যাদের সম্বল, তাদের সেই রাজনৈতিক অপকৌশলের জায়গাটাও বোধহয় এবার আর কাজ করবে না। বিভিন্ন দেশে গিয়ে পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যখন সোচ্চারে ভারতের পাশে দাঁড়িয়ে ভারতের হয়ে কথা বলছেন এবং পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরালো বার্তা দিচ্ছেন, সেটা আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান দেওয়া। আর বিজেপি যেটা উল্টো দিকে করছে, যে এ রাজ্যের নাগরিক বাংলা ভাষায় কথা বলে বলে তাদেরকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সংবিধানে কুঠারাঘাত করা। যে কালীগঞ্জের বাই ইলেকশনের পরবর্তীতে দেখলাম তামান্না বলে একটি মেয়ের মৃত্যু হয়েছে বোমাঘাতে, এবং সেখানে দাঁড়িয়ে বাসিন্দাদের তাদের অভিযোগ তারা করছে যে তারা যেহেতু তৃণমূল কংগ্রেস করেন না, তার জন্য তাদের উপরে এরভাবে আক্রমণ করা হয়েছে। তাহলে কি তারা তো বেশিরভাগ সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু হয়েও তৃণমূল কংগ্রেস করে না বলে কি তাদেরকে আঘাত করতে হলো? মানে সংখ্যালঘু এবং তৃণমূল কংগ্রেস দুটো করতে হবে, তবে কি সুরক্ষিত হয়ে থাকবে এই রাজ্যের সংখ্যালঘুরা? কি বলবেন? এই ঘটনা ভীষণ মর্মান্তিক। এই ঘটনা নিন্দনীয় বললেও কম বলা হয়। এই ঘটনার কোনো ধিক্কার জানানোর ভাষা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, এত খারাপ এই ঘটনা। আমরা অর্থহীন ভাষায় এই ঘটনা শুধু নিন্দা করছি তাই নয়, আমরা খুব খোলাখুলি পরিষ্কারভাবে বলছি যে বা যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির কথা। এই কথা আমরা বলছি না, স্বয়ং রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বার্তা দিয়েছেন, কোনো দল রং না দেখে যে অপরাধী তাকে গ্রেপ্তার করতে। আপনারা জানেন 4 জন গ্রেপ্তার হয়েছিল, আজকে এই মুহূর্তে আরও একজন অ্যারেস্টেড হয়েছে এবং যার মূল অভিযুক্ত মানে পরিবারের লোকের অভিযোগ যার বিরুদ্ধে, সে গ্রেপ্তার হয়েছে এবং তার সহচর যারা ছিল যাদের নামে নামে অভিযোগ, প্রত্যেকে অ্যারেস্ট হয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পার্থক্যটা কোথায় দেখুন, তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কর্মী সমর্থক সামাজিক মাধ্যমে দেখবেন না যে এই ঘৃণ্য হত্যাকাণ্ডকে সমর্থন করেছে। সবাই নিন্দা করেছে, সবাই শাস্তি চেয়েছে এবং শাস্তি হবে। পার্থক্যটা এখানে, সিপিএম আজও সাইবাড়ি লালচে নাম বলে। সাইবাড়িতে যেরকম মায়ের সামনে সন্তান হত্যা হয়েছে, সাইবাড়িতে মায়ের সামনে সন্তানকে খুন করে সন্তানের রক্তমাখা ভাত মাকে জোর করে খেতে বাধ্য করেছিল যে হারমাদরা, তারা আজও সাইবাড়ি লালচে নাম বলে। পার্থক্যটা এখানে, যে বিজেপি আজকে নাবালক শিশুর মৃত্যু নিয়ে কথা বলছে, অবশ্যই অন্যায় কাজ, সমালোচনা তো করবেই বিরোধীরা। কোথায় থাকে সমালোচনা যখন কাঠুয়াতে বিজেপির নেতাকর্মীরা 6 বছরের বাচ্চা মেয়ে, আমি নাম বলছি না, একটি মাইনর বাচ্চা মেয়ে সংখ্যালঘু সম্প্রদায় ধর্ষণ করার পর খুন করেছিল এবং তাদের সমর্থনে বিজেপি রাস্তায় নেমে অফিসিয়ালি মিটিং এবং মিছিল করেছে। বিজেপির বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার জম্মু কাশ্মীরের জম্মু তার উন্নাও জেলার আরেকজন নাবালিকা, সেও মুসলমান, তাকে শুধু ধর্ষণ করে তাই না, তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দেয় এবং পরিবারের লোককে আক্রমণ করে। আজকে যাবজ্জীবন জেল খাটছে নাবালিকা, মাইনরিটি, নৃশংসভাবে অত্যাচার। তারপরে বিজেপি জাতীয় পতাকা নিয়ে, ভাবতে পারেন, দেশের জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছিল কুলদীপ সিং সেঙ্গারের নিঃশর্ত মুক্তি চাই। কোথায় থাকে বিজেপির মহিলা কমিশন? কোথায় থাকে বিজেপির এত বড় বড় জ্ঞানের বাণী? আমরা তো বলছি আসিফা, এখানে তামান্নার যে ঘটনা, অসম্ভব নোংরা নারকীয় ঘটনা, ওর ফাঁসি হোক।
এই অত্যাচারী, এই অসভ্য, এই বর্বর যারা কাজ করেছে তাদের যাবজ্জীবন সাজা হোক বা ফাঁসি হোক, সর্বোচ্চ সাজা হোক, আমরা সবাই চাইছি। পার্থক্যটা অ্যাপ্রোচে। সিপিএম এখনো মনে করে না, এই যে আপনি বলছেন তো সিপিএম এর এমএলএ ছিল বাঁকুড়ার তালডাংরার মনোরঞ্জন পাত্র, জেলার নেতা ছিল বড়, সে অভিযুক্ত না, সে অপরাধী প্রমাণিত এমপি এমএলএ কোর্টে বারাসাতের। খুন করেছিল 2010 সালে তৃণমূল কংগ্রেসের 3 জন কর্মীকে নৃশংসভাবে। আদালতের রায় ঘোষণা হয়ে গেছে, সূর্যকান্ত মিশ্র টুইট করছে, আমরা মনে করি না মনোরঞ্জন বাবু এই কাজে অভিযুক্ত হতে পারেন। আরে তুমি মনে না করার কোন হরিদাস পালে? আদালত রায় দিয়ে দিয়েছে, কারণ সিপিএম মনে করে না, কারণ সিপিএম। পার্থক্যটা এখানে। তৃণমূলের জামানায় যদি কোনো অন্যায় হয়ে থাকে, দেখুন আপনারও কি সব কাজ সঠিক হয়, আমাদেরও কি সব কাজ সঠিক হয়? 100টা কাজ করতে গেলে হিউম্যান একটা দুটো কাজ ভুল হয়। আবার একটা বড় দল চলতে গেলে কখনো কখনো কেউ কেউ সেই দলের হয়তো অন্যায় কাজও করে ফেলে। কিন্তু তৃণমূল কংগ্রেস ইজ সাচ এ পার্টি যে ওই অন্যায়টাকে এন্ডোর্স করে। মমতা ব্যানার্জি সেই অন্যায়কে কখনো প্রশ্রয় দেননি, তার নিজের দলের নেতা হলেও মমতা ব্যানার্জি তাকে রেয়াত করেননি, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন। অনুব্রত মণ্ডলের মতো নেতার বিরুদ্ধে পুলিশ কিন্তু জামিন অযোগ্য ধারায় এফআইআর করেছে। ওই বিজেপি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআর করতে বলেছে? বিজেপির কোনো নেতা একবার সমালোচনা পর্যন্ত করেছে বলুন তো? সুকান্ত মজুমদার 2 দিন আগে যে কুৎসিত মন্তব্য করেছেন, সোনাগাছি যৌনকর্মীদের নিয়ে যে কুৎসিততম মন্তব্য সুকান্ত মজুমদার করেছেন। আরে যৌনকর্মীরা তারা কেউ স্বেচ্ছায় যৌনকর্মী হন না, তারা পেটের টানে বাধ্য এবং তারা শ্রমের বিনিময়ে পয়সা উপার্জন করেন। তারা খবরের কাগজে মুড়িয়ে টাকা তোলাবাজি করেন না। খবরের কাগজে মুড়িয়ে যে টাকা তোলাবাজি করে পাশের বাড়ির কাকুকে বাবা বলে ডাকে, তাদের থেকে একজন যৌনকর্মীর সম্মান অনেক বেশি, কারণ সে শ্রমের বিনিময়ে পয়সা উপার্জন করে। সেই যৌনকর্মীদের অসম্মান করেছেন সুকান্ত মজুমদার, বাংলার নারী সমাজকে অসম্মান করেছেন সুকান্ত মজুমদার, এবং আইন ব্যবস্থাকে অসম্মান করেছেন সুকান্ত মজুমদার। বিজেপি একবার ভর্ৎসনা পর্যন্ত করেছে? কোন নেতা বলেছে সুকান্ত মজুমদারের এই খারাপ শব্দ ব্যবহার করা উচিত হয়নি? সোফিয়া কুরেশির সম্পর্কে কুৎসিত শব্দ বলার পর বিজেপির মন্ত্রীর বিরুদ্ধে কেউ একটা কথা বলেছে? শোকজ তো দূরের কথা, তৃণমূল তো অনুব্রত মণ্ডলকে শোকজ করেছে, পুলিশ তো এফআইআর করেছে, বিজেপি কি করেছে? কালীগঞ্জের ঘটনা খারাপ, নবনির্বাচিত বিধায়ক আলিফা আহমেদ তিনিও প্রতিবাদ করেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন, মুখ্যমন্ত্রী রাজধর্ম পালনের বার্তা দিয়েছেন, অপরাধীর রেয়াত হবে না। তার মধ্যে বিভিন্ন বিতর্ক শুরু হচ্ছে দীঘার রথকে কেন্দ্র করেই। তার উদ্বোধনের সময় থেকে আমরা দেখছি, এবং শুভেন্দু অধিকারী ইতিমধ্যে কিন্তু দাবি করছেন যে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে সেই মহাপ্রসাদ নিয়ে তিনি বিভিন্ন মন্তব্য করছেন, এবং পুরীর যে মহাপ্রসাদ সেই মহাপ্রসাদকে তিনি সত্য বলে দাবি করছেন, সঠিক বলে দাবি করছেন। কি বলবেন? এবং পুরী থেকে আনানোর ব্যবস্থা করছেন। ভগবান রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করার শিক্ষা বিজেপিকে স্বয়ং ভগবান রামই পাইয়ে দিয়েছে। রামচন্দ্রের জন্মস্থান যে অযোধ্যা, সেখানে বিজেপির প্রার্থীকে পরাজিত করেছে ভারতের নাগরিকরা। ভগবান রামকে যারা রাজনীতির আঙিনায় এনে বলেছিল যে জিসনে রামকো লায়া হাম উসকো লায়েঙ্গে, বাংলার মানুষ তাদেরকে বুঝিয়ে দিয়েছে ধর্ম নিয়ে রাজনীতি বাংলার মানুষ মেনে নেবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে এবার স্বয়ং জগন্নাথ দেবের বিরোধিতা করতে বিজেপি বদ্ধপরিকর। সরাসরি জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের দিন শুভেন্দু অধিকারী বিরোধিতা করেছিলেন, এবং তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এখন বাড়ি বাড়িতে যেহেতু জগন্নাথ দেবের প্রসাদ মমতা ব্যানার্জির সরকার পৌঁছে দিচ্ছেন, এবং মানুষ আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে সেই প্রসাদ পেয়ে মানুষ আপ্লুত, মানুষ ধন্যবাদ জ্ঞাপন করছেন, তখন বিজেপি বুঝতে পেরেছে যে হিন্দু মুসলমান ভোট ব্যাংকের রাজনীতি যাদের সম্বল, তাদের সেই রাজনৈতিক অপকৌশলের জায়গাটাও বোধহয় এবার আর কাজ করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বুকে 10.5 কোটি মানুষের প্রতিনিধি, হিন্দু হোক বা মুসলমান, শিখ হোক বা খ্রিস্টান, এই বাংলার 10.5 কোটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাজধর্ম পালন করছেন। শুভেন্দু অধিকারী সমস্ত কিছুতে এখন চেষ্টা করছেন পোলারাইজেশনের রাজনীতি করবার, সব কিছুতেই হিন্দু মুসলমান অ্যাঙ্গেল আনবার চেষ্টা করেছেন, আগামী দিনেও করবেন। এই রাজনীতি বাংলার মানুষ বারংবার ব্যর্থ করেছে, আগামী দিনেও ব্যর্থ করবে। জগন্নাথ দেবের প্রসাদ যত মানুষ ভক্তিভরে গ্রহণ করবেন, তত বিজেপির এই ধর্মীয় বিদ্বেষের রাজনীতি প্রত্যাখ্যাত হবে, তত বিজেপি আরও বেপরোয়া হবে।
কিন্তু বাংলার মানুষ সচেতন। এই বাংলাকে সাম্প্রদায়িক দাঙ্গা মানুষ বরদাস্ত করবে না, রুখে দেবে যে কোনো মূল্যে। দাদা, দেখতে পাচ্ছি আমরা বাংলা জুড়ে এবং দেশ জুড়ে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হচ্ছে এবং আজকে বিজেপির তরফ থেকেও তা করা হচ্ছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি নেতৃত্বরাও ছিলেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে পালন করলেন। কি বলবেন সংবিধান হত্যা দিবস? সংবিধান হত্যা দিবস যদি বিজেপি কোনো ফ্লেক্স লাগিয়ে থাকে, তলায় আরেকটা শব্দ জুড়ে দেওয়া উচিত, সংবিধান হত্যা বাই ভারতীয় জনতা পার্টি। কারণ সারা দেশের বুকে সংবিধানকে প্রতিনিয়ত হত্যা করছে বিজেপি। যে বিজেপি 2024 ভোটের আগে প্রকাশ্যে বলেছিল যে ক্ষমতায় আসলে আপকিবার 400 পার হলে তারা সংবিধান বদলে দেবে। ভাবুন, যারা নিজেরাই বলেছে সংবিধানকে বদলে দেবে, তারা আবার সংবিধান বাঁচানোর লক্ষ্যে সংবিধান রক্ষা দিবস করছে। যারা পার্লামেন্টে দাঁড়িয়ে, সংবিধানের অন্যতম মূল স্তম্ভ হচ্ছে ধর্মনিরপেক্ষতা, যারা পার্লামেন্টে দাঁড়িয়ে বিল আনে, সেই বিলে একটা নির্দিষ্ট ধর্মের মানুষকে বাদ রেখে বিল পাস করায়, সবচেয়ে বেশি সংবিধানে কুঠারাঘাত আসে তখন। সারা ভারতবর্ষ দেখেছে বিজেপি, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে কিভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত হানে বিজেপি বিরোধী রাজ্যগুলোর উপরে, এবং কিভাবে প্রতিটা স্তরে সংবিধানকে লঙ্ঘন করে। আপনার মনে থাকবে কদিন আগে মহারাষ্ট্র থেকে 5 জন বাংলার মানুষকে বাংলা ভাষায় কথা বলে এই অপরাধে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। দেশের সংবিধান কি বলে? যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেই রাজ্যের সাথে আলোচনা করতে হবে। তাদের কাছে ভোটার কার্ড ছিল, আধার কার্ড ছিল, অন্যান্য ডকুমেন্ট ছিল, রেশন কার্ড ছিল, তারা পশ্চিমবঙ্গের নাগরিক, দীর্ঘদিনের নাগরিক। তাদের ডকুমেন্ট কেড়ে নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল। খবর গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি বিএসএফ এর সাথে কথা বলালেন রাজ্য সরকারের আধিকারিকদের দিয়ে এবং ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ওই জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, বাংলাদেশ তো গ্রহণ করেনি, বিজেপির হাতে তুলে দেওয়া হয়েছিল। কোচবিহারের এসপি বিএসএফ এর সাথে লিয়াজও করলেন, বিএসএফ এবং বিজিবি দফায় দফায় ফ্ল্যাগ মিটিং করলো এবং সেই নাগরিকদের ভারতবর্ষে ফিরিয়ে আনা হলো বাংলার মাটিতে। তারা তারপরে তাদের নিজেদের বাড়িতে গেলেন। প্রশ্ন এখানে যে যদি তারা সত্যি সত্যি বাংলাদেশি নাগরিক হতেন, তাহলে বাংলাদেশ তাদেরকে ভারতে প্রত্যর্পণ করত না, এবং বিএসএফও পরবর্তীকালে ফ্ল্যাগ মিটিং করতো না যদি তারা ভারতের নাগরিক না হতেন। ভারতের নাগরিক সেটা তার মানে কেন্দ্রীয় সরকার স্বীকার করল। তাহলে তোমরা ভারতের নাগরিক তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছিলে কেন? প্রশ্নটা এখানে। আসলে বিজেপির কাছে বাংলা ভাষায় কথা বললেই দেশবিরোধী, ওরা বাঙালি বিদ্বেষী, ওরা জোর করে নিরামিষ চাপাতে চায় আমাদের উপরে, ওরা জোর করে হিন্দি ভাষা চাপাতে চায় আমাদের উপরে। জানেন আপনারা, গতকালকেও মুখ্যমন্ত্রী উদ্বেগ ব্যক্ত করেছেন, রাজস্থানে প্রায় 150-র কাছাকাছি পরিযায়ী শ্রমিককে এই একই কায়দা করা হচ্ছে। তাদের সমস্ত আইডি থাকা সত্ত্বেও তাদেরকে আটকে রাখা হয়েছে এবং তারা অধিকাংশই উত্তর দিনাজপুর জেলার ইটাহারের বাসিন্দা। বিধানসভায় কালকে মুখ্যমন্ত্রী এই নিয়ে বার্তা দিয়েছেন। রাজ্য সরকার ইতিমধ্যেই আমাদের সর্বোচ্চ লেভেলে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে রাজস্থানের প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে, তাদেরকে কোনো রকমভাবে যাতে হ্যাকেল না করা হয়, হেও না করা হয়, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার সচেষ্ট আছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, এই যে কাজগুলো বিজেপি করছে এগুলো সব সংবিধান বিরোধী কাজ। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যকে উপেক্ষা করে কেন্দ্র একতরফা সিদ্ধান্ত নিতে পারে না। ঠিক যেভাবে যখন বিদেশ নীতির বিষয় হয়, তখন কোনো রাজ্য বা কোনো পলিটিক্যাল পার্টি সেখানে যেরকম ভারতবর্ষের রাষ্ট্রীয় বিদেশ নীতির ক্ষেত্রে নাক গলানো সমীচীন নয়। আপনারা দেখেছেন পেহেলগাম ঘটনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে দেশের সরকারের পাশে দাঁড়িয়ে অর্থহীন ভাষায় বলেছেন যে এই বিষয়ে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে, মানুষ হিসেবে, দেশপ্রেমিক ভারতবাসী হিসেবে আমরা সেই সিদ্ধান্তের পাশে থাকবো। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করেছিলেন পার্লামেন্টারি প্রতিনিধি দলের সদস্য হিসেবে বিদেশের মাটিতে ভারতের অবস্থান তুলে ধরতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বাইরের রাষ্ট্রগুলোতে গিয়ে, সেটা জাপান হতে পারে, সিঙ্গাপুর হতে পারে, থাইল্যান্ড কুয়ালালামপুর হতে পারে, বিভিন্ন দেশে গিয়ে পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যখন সোচ্চারে ভারতের পাশে দাঁড়িয়ে ভারতের হয়ে কথা বলছেন এবং পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরালো বার্তা দিচ্ছেন,
সেটা আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান দেওয়া। কারণ রাজ্যের নাগরিক হলেও আমরা আসলে দিনের শেষে সবাই ভারতবাসী, তাই ভারতবর্ষের উপর আঘাত মানে আমাদের সকলের সার্বভৌমত্বের উপর আঘাত। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে পলিটিক্যাল ম্যাচিউরিটি দেখিয়েছেন, এটাই যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এটাই আসলে সংবিধানের রক্ষা করার শপথ। সংবিধান আমাদেরকে এই শিক্ষাই দেয়। আর বিজেপি যেটা উল্টো দিকে করছে, যে এ রাজ্যের নাগরিক বাংলা ভাষায় কথা বলে বলে তাদেরকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সংবিধানে কুঠারাঘাত করা। এরপরে বিজেপির কোনো অধিকার নেই সংবিধান রক্ষা দিবস পালন করবার। বিজেপি সবচেয়ে বেশি সংবিধানকে হত্যা করেছে বিগত 10 বছর ধরে। ওদের বরঞ্চ করা উচিত সংবিধান রক্ষা করো বিজেপির হাত থেকে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।